তুমি শ্বাসিস কে মাল কি খাবো না জীবনে বহুত মাল খাইতে আজকের মতো নেশা কোনোদিন হয় না না তো আমি তো বিয়াই করিনি দুলা ভাই মনে আসসালামু আলাইকুম দুলা ভাই। সবার শান্তি মেয়েতে আর আমার শান্তি গাছের পাতাতে কাকু বলেছিল আমাকে তো মাল খাস না ভালো হয়ে যা কিন্তু ছুইটি ছুইটি কি করলো ছুইটি আমাকে নষ্ট করে চলে গেল তোকে তো সুইটি নষ্ট করে দিল, আমাকে সবাই নষ্ট করে দিল, আমাকে কেউ ভালো হতে দিল না। চল বাড়ির দিকে আগাই। মাল তো অনেক খাওয়া হলো চল বাসায় দিকে যাই কাকু আবার আমাকে ডেকেছিল তার সাথে কথা বলতে হয় চল 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 আগাই। জীবনে বহুত মাল খাইছি আজকের মতো নেশা কোনোদিন হয় না নেশা তো হবে। আজ হাগার পর হাত ধুতে ভুলে গেছিলাম, ওই হাত দিয়েই তোকে মাল বানিয়ে খাওয়াইছি। কেমন তুই তোর হাগা হাত দিয়ে আমাকে মাল বানা খাওয়াইছে হাই রে হাই আরে হ হ পারাপারির টাইম ভুলি গেছো নো। যাই হোক মারে তো নেশা দিছে। ওরে শালা তোমার সম্বন্ধে ওই বলি যে তোর ভাই লিয়ে আসি রাখিস নি। ও না তো আমি তো বিয়াই করিনি দুলা ভাই মনে আসসালামু আলাইকুম দুলা ভাই। দেখিছো আব্বা দেখিছো তোমার ছেলে বললোটা কি এই কথাটা কি বললো তুমি কিছু বলতেই পারো না তোমার ছোট ছেলে আমায় যে এত কষ্ট করে ইনকাম পাতি করে লেনে দি এক খাওয়ানির লাগে এক কি মানুষ করছো এটি ছি। কি আর বলবো রে, তুই তো ভাই যাকে এই ধাক্কাটা আমি বেশি কেন, তোর জায়গাতে আমি থাকলে তো কি যে বলতো, আমি তো না মেরে থাকতে পারতো না। ছোট বেটা তুই তো ছোট ভাই, মারতে ময়াও লাগে, বোঝা সোজা একটু দেখে কি আর করবো, কপাল খারাপ হলে যা হয়, একটা বেটা ভালো হলে আর একটা বেটা জারির মুথা। ছোট ভাইতে কি করবো এভাবে এই মাল খা প্রত্যেক দিন আসবি অখাদ্য দিতে হবে হ্যাঁ আমার টাকা দি বাবা আমি খাদ্য দিতে পারবো না তুমি যদি এত ইনকাম করা মরদ দাও তাহলে তুমি খাদ দাও গা তোমার বেটা আমার ছোট ভাইটাই কোনো নাই খো আমি খাত মাত দিতে পারবো না ইনকাম করে কষ্ট করলে নি অখাদ্য বললাম ছেলে তুমি দাও গা এটা তুইও এরকম করে আমাকে কথাটা বলতে পারলু? ওই তো ছোট কালে আর মাটা মরি গেছে, কোলে পেটে করে মানুষ করনো, তো তুই তো বেড়ে চলে গেছিল, তুই কষ্ট মষ্ট করে লেখাপড়া করা বেড়ে পাঠা দিন একটু চাকরি মাকরি করি, তুই বেড়ে যায় থাকিস, আর ওই ছেলেটাকে আমি কোলে পেটে করে এত কষ্ট করি মানুষ টানুষ করি, এখন ওকে আমি কি বলবো বাপ বলে। তোর বেলা তো তোকে মানুষ করার টাইমে তোর মাটা ছিল, দেখাশোনা করে রাখিছে, আমি সারাদিন কাজ কাম করে বেড়াইছি, মাঠে ঘাটে পড়ে থাকিছি, তোর মা তোর দেখাশোনা করেছে। এখন তোর বেলাটা কি বলবো, তোর মাটা মরি গেল, আবার তুইও বড় হয়ে বেড়ে চলে গেল, ওকে দেখার কেউ নাই। ওই ধর আমি বিলে যাই, এদিক ওদিক কাজ কাম করে বেড়াই, একা একা ছেলে পেলের সাথে মিশি খারাপ হয়ে গেছে। আর কত কি বোঝাবো রে, আমারও খুব কষ্ট লাগে, ওক দেখলেও কষ্ট লাগে, ছোটকালে মাটা হারাইছে, ওক যে মারবো সাথে রাগারাগি করবো, আমার খুব খারাপ লাগে রে। তে তুই বড় ভাই যেহেতু একটু বোঝায় সোজায় দেখি সব কিছু করা যায়। আমি তো আর ধর ওই আগের দিনে নাই, এখন আর বয়স হয়ে গেছে, কাজ কাম তো সেভাবে করতে পারি না, তুই আমাকে এরকম করে কথা বলছিস, তুই ওর দায়িত্বটা তুই একটু তোর ঘাড়ে লে, আমার ধর আমি আছি এজ আছি কাল কি নাই, আর তো বয়স হয়ে গেছে, এক পা কবরে এক পা উপরে, কয় বলি মরি যাব। দেখ বাপ তুই একটু ওকে একটু দেই শুনে একটু বোঝা সোজা
ভালো করার চেষ্টা কর। ওই আব্বা খালি তোমারটা তুমি দেখলে ওই ছোট বেটার দিক টান টানছো, আর আমি যে ওই বাইরে থাকি একলা একলা থাকিছি, আমার কি কষ্ট হয়নি? আমার বাপ সাথে থাকেনি, মা সাথে থাকেনি। আর তুমি বুঝো তোমার বেলা, আমার বেলা আমার মা ছিল সাথে। মা তুই ওই কোন দেশে যা পড়ে থাকিছি, এখনো যা ওই দেশে পড়ে থাকি, টাকা পয়সা যা হয় তোমাকে তো লাগাতি। এই ঘর বাড়ি একদিন পাকা হয়ে যেত, এই তোমার ছোট বেটা মাল খায় এই ঘর বাড়ি গেলে এই অবস্থা করে দিছে না সারা। এই জায়গা 3 তলা ফ্ল্যাট থাকতো। তারপরেও তোমার কথা শুনে আমার কষ্ট হয়ে, হ্যাঁ তোমাকে তো আমি ভালোবাসি, যেহেতু তুমি আমার আব্বা আর আমি আমার ছোট ভাই। তারপরে আমি একটা চেষ্টা করি, দেখি লাশ বুঝাই, যদি ভালো হ্যাঁ তে হইলো, আর না হলে এবারে তো ঠাই নাই। আমি বলে দিন এক কথা, আমি এক কথার মানুষ। যাই হোক বাপ, তুই রাগঝাল কিছু করিস নে। তুই যেহেতু আর বড়, একটু বোঝা সোজা দেখ আর কি করে ওকে ভালো করা যায় ওই চিন্তাটা একটু করে বাপ। একটু রাগঝাল করিস নে, আমার তো বয়স হয়ে গেছে, তে রাগটা করিস নে। তে থাক, আমি ওকে আবার যাই একটু খ্যাকটা দিয়ে আসি কি করছে। কোথ গেল রে বুড়ি? বুড়ি কি খেতটা দিবি নি নাকি? মরেও না, ঘাটাও ছেড়ে না। দুলা ভাই, বুড়ির ডাক দাও। থাম বাবা, থাম থাম, একটু রাগঝাল করিস নে, তারা খেতে দিচ্ছি, আমি আসি। তোরা আর বড় ভাই বেড়ে আছে, শুনলে আবার রাগঝাল করবেন। ওর যে আবার রোগ চোটা, ওই কখন কি করবেন ঝামেলা। একটু দাঁড়া, আমি খেতে দিচ্ছি। দুলা ভাই কেটা? দুলা ভাই তো বাড়ির মেহমান। বুড়ি তুই আমাকে তাড়াতাড়ি খেত দে। অত সহ্য করা গেল না রে। মেন না খেতে থামুন, আমি বুঝতে পারছি। বুড়ি কেটা রে? এই বুড়ি কেটা? আমার তো ধরতে ধরতে দড়ি মানে ছিঁড়ি চলে যাচ্ছে। তুমি কিছু বলছো না মানে? ওই তোমাকে বুড়ি বলতে, কিরে তুই ওটি তো বুড়ি? এই বুড়ি কেটা রে? এটি বুড়ি আর আমি তো দুলা ভাই। বড় ভাই, তুমি কখন আইলে? আমি কখন আইছি ওটি তো পরে বলছি। এই কি জন্ম দিছো আর কি খাওয়াও এক? এই বুড়ি বলে কি দুঃখে? হ্যাঁ কি বললি সাহস হয় ওই আমার বাপে বুড়ি বলার? এটি বুড়ি আর আমি তো দুলা ভাই, কিভাবে হনু বলে? তুই আজকে সাবল টুবল সব ফাটা উড়াই দেবো। বাপ বাপ, থাম থাম থাম, মারিস নি বাপ, মারিস নি মারিস নি। ও মারা দেখলে আমার খুব কষ্ট লাগে রে বাপ। তো ওই দেখ, তুই এলো ছিল তখন তোর মা ছিল, এখন ওই একা 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 ঘোরার কারণে এই অবস্থা হের। আর ওক মারলে আমার কলজিরা ফেটে যায় রে বাপ। এই কারণে আমি ওক কিচ্ছু বলতে পারিনি। তুই ওক কিছু বলিস নি রে বাপ, একটু বোঝা সোজা জল পারিস, একটু বোঝা সোজা ভালো কর বাপ। আর না হলে তোর সাথে লিজা দূরে লিজা মানুষ করগা। আমি একে একে এনে থাকি, যখন এলো ভালো হবে সাথে করে নিয়ে আসিস। কি বলবো আব্বা, তোমারও পুরো মায়া দয়া হয়। যাই হোক, ওকে আমার সাথেই লি যায় মানুষের মতো মানুষ করে তুলি। এখন কি করবো বলো? কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই বসে আছিস কে? মাল কি খাবো না? আমার নতুন সদস্য আরে কেনা তো দুলা ভাই না খালু বাংলা বাংলা মানুষ মনে তো দুলা ভাই। তা যা সদস্য একটা ভ্যালু এখন মালও আছে গাছে একটু বেশি। দুলা ভাই চলেন চলেন দুলা ভাই। কাকু আমার একটু মেলা ধরে যাওয়া লাগবে, আপনি জানেন না বয়স বেশি আপনার, আমি বাড়িতে পাঠাতে পারি চলেন দুলা ভাই চলেন। আব্বা আমি আর সহ্য করে থাকতেই পারছি না, আমার ধৈর্য শুইতে সিঁড়ি ধরতে চলে গেল। আমার ধরতে নদীর এপার থেকে ওপার শুতে ছিল সব সিঁড়ি গেছে, আমি আর মেনে নিতে পারছি না। যা উঠে মাল খেতে হবে না, চলা তো। বড় ভাই আসসালামু আলাইকুম। আপনি কখন আসলেন বড় ভাই? বাড়ি থেকে ডাকছে তাকে ওই আব্বা এখানটা একা রাখাই যাবে না, তুমি যেতই যা বলো একা রেজাত রাখবই না। এক কথা, যেহেতু তুমি আমার উপর দায়িত্বটা দিয়ে দিছো, একা রেজাত রাখছি না। হ্যাঁ উঠছ, ওই মার্কেট টার্গেট করে তোমার কোনো কিছু লাগলে, আচ্ছা আমি তোমার লাগে শার্ট প্যান্ট বলছি, ওর লাগে শার্ট প্যান্ট আর তোমার লাগে নুঙ্গি গেঞ্জি সব লিয়ে আনছি। আচ্ছা উঠে হাট, খালি বসে বসে বাড়ি খাওয়া, হাট। কি ব্যাপার কাশেম দরিচ্ছে কি হয়েছে? এটা আমার বন্ধু ছোট ছেলে, পাশে আবার আরেকটা ছেলেটা চিনা লাগে না, বিষয়টা কিরম কিরম লাগছে, একটু যাই দেখি তো কি হয়েছে।
আরে হাসতে হাসতে কি হয়েছে কি হয়েছে? সালাম আলাইকুম। এই দাদা একটু বাজারের দিক যাচ্ছে, এই ছোট জনার মার্কেট টার্গেট করবো আর বাপের কিছু লিবো, নিয়ে আবার একসাথে করে নিয়ে যাবো তো দূরে, দেখি যাই। কবে আসলে তুমি? আবার চলেও যাচ্ছ, তারপর ভালো আছো? তা কিরম কিরম লাগছে? ওদিকে আবার দেখলো কাশেম দড়ি চলে গেল, তোমরা আবার দুই ভাই বাড়াচ্ছ, তারপর কোথায় যাবে? দাদা বলবো কি কষ্টের কথা, আমার এক তো মানুষ টানুষ আপনিই করেছেন, আমার বাপ যে অবস্থা ছিল দেখেছেন তো আপনি। তবে আমার বাপ এক মানুষ করতে পারেনি, অসম্ভব, এক মানুষই করতে পারেনি চাচা। তারপর হয়েছেটা কাকে বোঝা বলবো তো, খালি বলি যাচ্ছিস কিন্তু কি হয়েছে এটাই তো বুঝতে পারছি না আমি। চাচা আমার তো আর কিছু ভুলার বাকি নাই, ওই ধরেন আপনারা এলাকার থাকেন সবই জানেন, মান সম্মান কিছু ছিল না, আমার বাপেরও ছিল না, আমারও ছিল না। চুলের কাটিং দিয়েছেন কি সিরিট, চাচা এই হেন্ডা থাকলেই খারাপ হয়ে যাবে, ওই আমার সাথে লিজে যেদিন না এই ভালো হবে সেদিন আমার সাথে থাক। হাট, চুলের কাটিং লাগাইছে, হাট। ও ভাস্তি ঠিক আছে যাও, তুমি বড় ভাই হিসাবে যে উদ্যোগটা লিছো হ্যাঁ অবশ্যই ভালো। তা বন্ধুর আমার দুইটি বেটা, বড় বেটাটার মাশাআল্লাহ কত সুন্দর জ্ঞান বুদ্ধি, আর ছোটটা আসলে মায়ের আদর পায়নি তো, বর্তমান সমাজও খারাপ, চলাফেরা করতে করতে খারাপ হয়ে গেছে। তা বড় ভাই হিসাবে তুমি যে উদ্যোগটা লিছো অবশ্যই ভালো, হ্যাঁ তোমার সাথে কে লি যাও, লিজা একটু দেখে শুনে এক একটা ভালো দিয়ে কাজ কামে লাগা দিলে ওটাও ভালো হয়ে যাবে বয়সের সাথে সাথে। তা বন্ধুটা আমার কি করছে দেখি, একটু দেখে আসি, বন্ধুর কাছে ঘুরে আসি।